ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মূলত আলোচনা করব ক্লাস 12-এর মৃত্তিকা যে অধ্যায় আছে তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা মূলত এমসিকিউ এসিকিউর উপর খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার পাশে থাকলেই হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না। তো চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে আগে বলি, মৃত্তিকার যে অধ্যায়টা সেই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে পাঠ্য বইয়ের খুব খুঁটিয়ে পড়তে হবে। শুধু পাঠ্য বই খুঁটিয়ে পড়া নয়, পাঠ্য বই খুঁটিয়ে পড়ার সাথে সাথে অনুশীলন করতে হবে নানা রকম বই, টেস্ট পেপারস। তো যেহেতু তোমরা এখন সবে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমাদের হাতের সামনে আমি কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, পারলে এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের হাতের কাছে আমি এনেছি সেটা হচ্ছে, যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয় তা হলো হিউমিফিকেশন। এক্ষেত্রে বলে রাখি, হিউমিফিকেশন হিউমাস মাটি থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জানো যে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে বা পদ্ধতিকে বলা হয় কার্বনেশন পদ্ধতি। ইউএসডিএ, পরবর্তী প্রশ্ন, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইড যুক্ত মাটির বর্গ হলো অক্সিসল। অক্সিসল একটি লৌহ, একটি অগ্নিমাটি। অগ্নিমাটি বলতে এটি একটি অগ্নিযুক্ত মাটি বা অগ্নুৎপাতের ফলে সৃষ্ট, যেটা আমরা একবারে বলতে পারি অগ্নুৎপাত, যেটা অক্সিসল। তোমরা বইতে অনেক ভাগ পাবে ইউএসডি এর আন্ডারে, অক্সিসল, তারপর তোমার লিথোসল, জেলিসল, এরকম নানা রকম মাটির ভাগ পাবে। আমার অনুরোধ, তোমরা বইয়ের ওই অংশটুকুকে খুব ভালো করে ফুটিয়ে পড়ো, কারণ এবছর 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই অংশ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। কাজেই বলা যেতে পারে যে এই যে পাঠ্য জায়গাটা আছে, এই যে অংশটা আছে, এখান থেকে নির্দ্বিধায় প্রশ্ন কিন্তু আসতে পারে। ইউএসডিএ অনেকগুলি শ্রেণীবিভাগ করেছে, তার মধ্যে নানা রকম যে ব্যক্তিবর্গ বলতো আরও অনেকে রয়েছেন, তারা এই ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুযায়ী মাটি শ্রেণীবিভাগ করেন। তার মধ্যে একটা অক্সাইড যুক্ত মাটি, অগ্নিমাটি। পরের প্রশ্ন, রেনজিনা মাটি হলো এক ধরনের চুনময় মাটি। রেনজিনা মাটি হলো এক ধরনের চুনময় মাটি। পরের প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো প্রকৃতি। পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকার অধিকতর লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ুতে। নিরক্ষীয় যে জলবায়ু আছে সেখানে রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নে আসছি, মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক জলবায়ু, এছাড়াও আছে আবহবিকার সহ আরও অনেক পয়েন্ট হয়। তো একটা প্রধান নিয়ন্ত্রক কথার অর্থ হচ্ছে মৃত্তিকা গঠন করতে গেলে যে প্রধান মৌল এলিমেন্টসগুলোর দরকার সেগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জলবায়ু। ওকে, পরের প্রশ্ন, মরু অঞ্চলে ধূসর রঙের লবণাক্ত মাটিকে বলা হয় সোলান চাক মৃত্তিকা। আবারও বলি, মরু অঞ্চলে ধূসর রঙের মৃত্তিকাকে বলা হয় সোলান চাক মৃত্তিকা। পরের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের জন্য প্রধান লৌহ আকরিক হলো নাইট্রোজেন বা Na। ঠিক আছে, প্রধান লৌহ আকরিক।
পরবর্তী, হার্ড প্যান গঠিত হয় স্যালিনাইজেশন প্রক্রিয়ায়। হার্ড প্যান কোন মাটির ওপর গঠিত হয়? উত্তর হবে হচ্ছে হার্ড প্যান গঠিত হয় হচ্ছে পটজল মাটির ওপর। ঠিক আছে, পটজল মাটির ওপর হার্ড প্যান গঠিত হয়, এটি স্যালিনাইজেশন প্রক্রিয়ায় গঠিত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, হানিকোম দেখা যায় হচ্ছে যে মৃত্তিকায়, সেটি হলো ল্যাটেরাইট মাটি। হানিকোম দেখা যায় যে মৃত্তিকায়, সেটি হচ্ছে ল্যাটেরাইট মাটি। হানিকোম হচ্ছে তোমার মৌচাকের, বাংলায় যদি বলি সেটা হচ্ছে মৌচাকের ন্যায় যে মৃত্তিকা দেখা যায় সেটাকে বলা হয় ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্ন, চার্নোজেম মৃত্তিকা দেখা যায় হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের প্রশ্ন, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো হচ্ছে পটজল। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির স্তরায়ন, ধর্ম, সৃষ্টির প্রক্রিয়া ইত্যাদি বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। পেডোলজি আর ইডাফোলজি দুটো কিন্তু আলাদা। তাহলে মাটির স্তরায়ন, ধর্ম, সৃষ্টি এই সমস্তকে নিয়ে যে আলোচনা আমরা করি থাকি এগুলোকে আমরা পেডোলজি বলবো। আবার পরবর্তী প্রশ্নে বলেছে যে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির গুণাবলীর বিভিন্ন জন্ম, বৃদ্ধি, বিকাশ, সংরক্ষণ, বন্টন ইত্যাদি বিষয়ের বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে বলে হচ্ছে ইডাফোলজি। জন্ম, বৃদ্ধি, বিকাশ, সংরক্ষণ, বন্টন এই পয়েন্টগুলোকে খুব ভালো করে মনে রাখবে, এদেরকে বলা হয় ইডাফোলজি। পরের প্রশ্ন, ক্লোরোসিস রোগ হয় ধান পাতায়। ক্লোরোসিস একটি রোগ, সেটি হয় ধান পাতায়। তারপরের প্রশ্ন হচ্ছে মটল লিফ রোগ হয় আখ পাতায়। আখ পাতায় মটল লিফ রোগ হয়। ব্রাউন হার্ট রোগ হয় হচ্ছে শালগমে। শালগমে হচ্ছে ব্রাউন হার্ট রোগ হয়। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, হার্ট রট রোগ হয় বিট গাছে। এই প্রশ্নগুলো আমি বললাম, হার্ট রট রোগ হয় বিট গাছে। এই ছিল আমাদের আজকের প্রথম 20টা প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর পার্ট 2 খুব শীঘ্রই আনার চেষ্টা করব তোমাদের মধ্যে। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।